পরিষ্কার বক্তব্য দিতে চাই। মাওলানা মামুন সাহেব স্বৈরাচারের সামনে, রক্ত চক্ষের সামনে ভয় পারলে মাওলানা মামুন সাহেব স্বৈরাচারের পেটুয়া বাহিনীর সামনে স্তব্ধ হলেই তার যে গতি চলেছে, আল্লাহর কসম এই গতি জাতীয় সংসদে যে ক্ষান্ত হবে, ক্ষান্ত হবে, ক্ষান্ত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে এই জনসমুদ্রের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনাদের থেকে আমি উত্তর প্রত্যাশা করছি। মাওলানা মামুনুল হক সাহেব কি পালাইছেন? এত আস্তে বললেন, জবাব দিতে হবে। মাওলানা মামুন সাহেব কি পালাইছেন? মাওলানা মামুন সাহেব কি স্বৈরাচারের রক্ত চক্ষু দেখে ভয় পেয়েছেন? মাওলানা মামুন সাহেব কি স্বৈরাচারের পেটুয়া বাহিনীর সামনে স্তব্ধ হয়ে গেছেন? পরিষ্কার বক্তব্য দিতে চাই। মাওলানা মামুন সাহেব স্বৈরাচারের সামনে, রক্ত চক্ষের সামনে ভয় পারলে মাওলানা মামুন সাহেব স্বৈরাচারের পেটুয়া বাহিনীর সামনে স্তব্ধ হলেই তার যে গতি চলেছে, আল্লাহর কসম এই গতি জাতীয় সংসদে যে ক্ষান্ত হবে, ক্ষান্ত হবে, ক্ষান্ত হবে। সংগ্রামী ভাইরা, মাওলানা মামুন সাহেব ওই ব্যক্তি যিনি হাজার হাজার স্বৈরাচারের পেটুয়া বাহিনীর মধ্যে অবস্থান করে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বিশ্বকে মানা দিয়েছেন। পুলিশের প্রিজন মেরে সহিহ বুখারী শরীফের সবক দিয়েছেন। সেই মামুনুল হক সাহেব আজকে বাংলাদেশের আকাশের নিচে, জমিনের উপরে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা হতে পাতুরিয়া, তিরিতে ঈমান জাগরণের মিছিল নিয়ে, ঈমানি আন্দোলনের স্পৃহা নিয়ে বাংলাদেশের অনেকে আছে ঘুরে বেড়াচ্ছেন। আমি এই জনতাকে, আজকের এই জনসমুদ্রকে জিজ্ঞেস করতে চাই, মামুনুল হকের এই স্বপ্নকে বাংলা জমিনে বাস্তবায়ন করার জন্য যদি রক্ত দিতে হয়, কাফন পড়তে হয়, কে কে তৈরি আছেন? কে কে তৈরি আছেন? আল্লাহ তাআলা বাংলাদেশে খিলাফতে ইসলামিয়া, ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের যাত্রা অব্যাহত রাখার তৌফিক দান করেন, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।